নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমি আমার ভিডিও শুরু করছি। দেখি ই করো দেখি, দাঁত দেখি। এই তো দাঁত বেরিয়েছে আমার সোনার। দেখি বাবা, দেখি দেখি দাঁত দেখি। কই, আমার দিকে তাকাও, আমার দিকে তাকাও, দেখি দাঁত। এই তো। কোথায় তাতু আছে? কোথায় আছে বলো? গুড মর্নিং ফ্রেন্ডস বলো, শুভ সকাল বন্ধুরা বলো, সবাইকে বলো গুড মর্নিং। বলো আমি ঘুম থেকে উঠে পড়েছি, আমার খাওয়া হয়ে গেছে। কি দেখছো? জানলা দিয়ে কি দেখছো? আছে দাদা? আছে জানলায়? দাদা নেই, দাদা নেই তো ছাদে। দাদা ছাদে নেই। আকাশটা কি সুন্দর লাগে। আমার এই ছোট্ট পরিবারটায় সদস্য সংখ্যা হয়তো খুবই কম, কিন্তু আমার এই পরিবারে যে কয়জন সদস্য আছো তাদেরকে ধন্যবাদ জানিয়ে ছোট করব না। প্রথম থেকেই আমার সঙ্গে থাকার জন্য, আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য আমি তোমাদের কাছে সত্যি কৃতজ্ঞ থাকব। আজ বুধবার আর আমার মেয়ের আজ ইতিহাস আর ভূগোল পরীক্ষা। আর আমার পুচকেটা আজকে সকাল থেকে দুবার পটি করেছে, তাই ওকে আর সেরেলাক দিলাম না। মানে আমি বাড়িতে যে সেরেলাকটা বানিয়েছি সেটা দিলাম না, ভাবলাম একটু হালকা পাতলায় খাবার দেব, আর তাই ওকে একটু আপেল সেদ্ধ বানিয়ে দিচ্ছি। আর মেয়েটার জন্য একটু ভাত করব, যেহেতু পরীক্ষা দিতে যাবে তাই একটু গরম গরম ভাত খেয়ে যাওয়াটাই তো দরকার, ঘি দিয়ে আলু সেদ্ধ দিয়ে আর ডাল সেদ্ধ দিয়ে। তাই ওকে ভাত করে দেবো, আর এইদিকে পুচকেটার জন্য একটু আপেল সেদ্ধ বসিয়েছি। আর আজকে আর ওটসও দিলাম না, যেহেতু দুবার পটি করেছে তাই আর ওটস দিলাম না। আর এই যে সমস্ত বাজার বসিয়েছে ও, বাসনপত্রের বাজার। আমার মা ঠাকুমারা বলে বা বড়দের মুখে শোনা, এই সময়টা ঝরার সময়। এই সময়টা যেরকম গাছের পাতা সমস্ত ঝরে পড়ে, তারপরে আবার সুন্দর নতুন সবুজ পাতা গজায়, তেমনি মানুষের শরীরেও তাই। যত খারাপ যেগুলো মানে অপ্রয়োজনীয় জিনিস সেগুলো এই সময় ঝরে পড়ে বা বেরিয়ে যায় আর কি। আর তাই মনে হয় এই সময় একটু মানুষের শরীরটাও খারাপ হয়, সব মানুষেরই। আর তাই খুব সাবধানেও চলাফেরা করতে হয়। আর এই যে মেয়েকে দিয়েছি, খেতে দিয়েছি, আর ও দেখো হাতে করে নিয়ে খেয়ে নিচ্ছে। আর একটু পাঁপড়ও ভেজে দিয়েছি আজকে। আর এই পুচকেটার দুষ্টুমি দেখো কীরকম, নিজের খাবার খাবে না, আর দিভাই খাচ্ছে সেই খাবারটা খাবে। আর আজ করব চুনো মাছ। তো এই মাছগুলো না খেতে এত মিষ্টি হয় আর ভীষণ ভালো লাগে খেতে। এগুলো আমাদের এখানকার নদীর মাছ। আমাদের এখানে নদী আছে জানো, আর সেই নদীর নাম হচ্ছে জলঙ্গি নদী। আর আমাদের এখানকার নদীতে খুব ভালো ভালো মাছ হয়। আর এই সমস্ত ছোট ছোট মাছগুলো এই নদীতে খুব ভালো হয়, আর এগুলো খেতেও সেই রকম টেস্ট হয়। এগুলো একটু আলু দিয়ে বেগুন দিয়ে যদি ঝোল বানানো হয়, অপূর্ব লাগে খেতে। আর আজকে রান্না করব পটল দিয়ে। আজকে আর বেগুন দেব না, আজকে আলু আর পটল দিয়ে এই সমস্ত চুনো মাছের ঝোল করব। তো এর মধ্যে আছে পুঁটি মাছ, বেলে মাছ, বান মাছ, চিংড়ি আছে ছোট ছোট, আর আছে কেঁকড়ে মাছ। আর কেঁকড়ে মাছ তোমরা কে কে খেয়েছো বা কে কে দেখেছো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। এই কেঁকড়ে মাছগুলো খেতে ভীষণ ভালো লাগে, আমার তো খুব প্রিয় একটা মাছ কেঁকড়ে মাছ। আর আজকে যেগুলো নিয়ে এসেছে সেগুলো খুবই ছোট ছোট, কিন্তু এই কেঁকড়ে মাছ একটু বড় বড় হয়, সেগুলো খেতে খুব ভালো লাগে। এই মাছগুলো না কালকে এনে রেখেছে, আর কালকে মা কেটে রেখেছে মাছগুলো, আর আমি একটু হেল্প করেছিলাম কাটতে। তো কালকে আর তোমাদেরকে দেখাতে পারিনি, তখন আসলে খুব কিচিমিচির মধ্যে ছিলাম, তো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। আর তাই আজকে একবার রান্না করার সময়তেই দেখাচ্ছি। আর মেয়ে বেরোচ্ছে পরীক্ষা দিতে, তাই ঠাম্মির কাছে আবার দইয়ের ফোঁটা নিল। বাবারে বাবুজি, ওই দেখো ভূতে যাবে, ভূত চেপে যাবে, ভূত ইতি করে যাবে। কি করে যাবা বাবা? কিসে যাবা? কিসে যাবা? কিসে যাবা? কিসে যাবা? ভূতে করে যাবা? ওই ভূতে করে? ও, বাবার সঙ্গে যাবা? আমাকে নিয়ে যাবা না? আমাকে নিয়ে যাবা না? আমাকে নিয়ে যাবা না? ওরে বাপরে, সময়ের মধ্যে কমপ্লিট করবা, সময়ের মধ্যে, বেশি ইয়ে করবা না, ওই কি বলে এদিক ওদিক তাকাবা না, দিয়ে টাইমের মধ্যে, হ্যাঁ টাইমের মধ্যে সব শেষ করবা, তাড়াহুড়ো করবা না বেশি। হ্যাঁ, একটু তাড়াহুড়ো না করলে আবার সময়ও কম, সময়ের মধ্যে আবার হবে না তখন। চলো।
এদিকে মেয়ে পরীক্ষা দিতে বেরোলো আর আমি এদিকে রান্নাটাও বসিয়ে দিয়েছি। আজকে ভাবছি একটু রান্নাটা তাড়াতাড়ি সেরে নেব। রান্না জিনিসটা মনে হয় বড় কাজ, যত তাড়াতাড়ি করা যায় তত ভালো লাগে, কিন্তু হয় না সেটা। আর আজকে চেষ্টা করব যত তাড়াতাড়ি রান্নাটা সেরে ফেলা যায়। মা আজকে মোটামুটি সবজিগুলো কিছুটা কেটে দিয়েছে, কিছুটা আমি কেটেছি। আর ওর বাবা মেয়েকে দিতে গিয়ে আমার ছেঁড়া পরোটা নিয়ে এসেছে, আর আজকে জলখাবারে সেটাই খাবো, ছেঁড়া পরোটা আর ডাল। ডালটা দেখো একবারে পাতলা জল, কিচ্ছু নাই ডালটার মধ্যে। টেস্ট আছে কিন্তু একদম পাতলা ডালটা, দু একটা দানা পেলাম কেবল ডালের। মাছটা ভাজা হয়ে গেছে আর পটলগুলো ভাজতে দিচ্ছি। এই আলু পটলের ঝোল বানালে পটলগুলো একটু আলাদা করে না ভাজলে ভালো লাগে না খেতে। তো ওইদিকে আমি রান্না বসিয়েছি আর এদিকে পুচকেটাকে খাওয়াচ্ছি আপেল সেদ্ধটা। তো দেখো কীরকম দুষ্টুমি করছে, একদম খেতেই চাইছে না, খুব দুষ্টু করছে। আর কোলে নিয়ে এখন একদমই খায় না, ওকে ওর মতো করে খেলতে দিতে হবে আর আমি খাইয়ে দেবো, এইভাবে এখন খাওয়ানো যায়। তাছাড়া আর এত দুষ্টু হয়েছে, কোলে নিয়ে একদমই খায় না। আর এই দেখো আমি পটলগুলোকে বেশ ভালো করে একটু ভেজে নিলাম, এরপর আলুগুলোও ভাজবো। আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, কিন্তু আমি সব মাছ একসঙ্গে ভেজেছি। তো এর মধ্যে থেকে আমি কেকলে মাছগুলোকে আলাদা করে নেব, আর সেই মাছগুলোর টক বানাবো, তাই কেকলে মাছগুলোকে আলাদা করে নিচ্ছি। আর এই কেকলে মাছগুলো খুব ছোট ছোট দেখো, তাই সরু সরু। আর এইগুলো হচ্ছে বেলে মাছ। তো তোমরা কি কেউ এই মাছ খেয়েছো, বেলে মাছ বা কেকলে মাছ? যদি খেয়ে থাকো তাহলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। আর এই যে তেঁতুল, এই তেঁতুল দিয়ে টক বানাবো। আর এই টকটা আমার খুব ফেভারিট একটা জিনিস, মানে খুব পছন্দের একটা জিনিস হচ্ছে এই টক। আমার এই টকটা খেতে ভীষণ ভালো লাগে। তো মাঝে মাঝে প্রায় করি আমি এই টকটা। তো সবাই ভালোবাসে, শুধু আমি বলে না, সবাই ভালোবাসে বলেই আমি বানাতে পারি। শুধু নিজের জন্য সবসময় সব কিছু বানানো হয় না। যেহেতু আমাদের বাড়িতে সবাই ভালোবাসে টকটা খেতে, তাই টকটা আমি মাঝে মাঝেই বানাই। তো এই টকের মধ্যে একটু বড়িও দিয়েছি, আর বড়ি দিলে একটু খেতে ভালো লাগে। আর এরপর দেখো আলু আর বেগুন সমস্ত কিছু সেদ্ধ হয়ে গেছে, আর বড়িটাও সেদ্ধ হয়ে গেছে। এবার আমি তেঁতুলটা দিয়ে দিলাম আর এই মাছগুলো দিয়ে দিলাম। তারপর একটু ভালো করে ফুটিয়ে নেব, নিয়ে নামিয়ে দেব। আমি তোমাদের বলেছিলাম না আজকে রান্নাটা আমি তাড়াতাড়ি সারবো, তো আজকে আমার রান্নাটা তাড়াতাড়ি হয়ে গেছে। এখন বাজে একটার মধ্যে আমার আজকে রান্না হয়ে গেছে, কিন্তু প্রতিদিন তা হয় না, প্রতিদিন 1:30 পৌনে 2 বেজে যায়। তো নিম পাতাটাও আমি ভেজে নিলাম, আর এই নিম পাতাটা মেয়েটাকে খাওয়ানো খুব কষ্টকর, তো তাও জোর করে দিয়েছি, যেহেতু নিম পাতাটা খাওয়া এখন খুবই দরকার। আর এরপর আমি কামার ঘর থেকে অ্যাকোয়াগার্ডের জল নিয়ে এলাম। আমাদের ঘরে অ্যাকোয়াগার্ড বসানো নেই, কামার ঘরে অ্যাকোয়াগার্ড বসানো আছে, আর আমার পুচকেটাকে এই জলই খাওয়াই, আর তাই কামার ঘরে আমি জলটা নিতে এসেছি। আছে দেখি, ভেতরে দেখি। আছে তো, বেদেগুলো বার কর। এই যা চিংড়ি মাছ নিয়ে এসে না ডাব চিংড়ি করতে হবে। আজকে পরীক্ষা কেমন হয়েছে বল? খুব ভালো হয়েছে। খুব ভালো হয়েছে। কালকে পরীক্ষা ভালো, আমি খুব ভয় পেয়েছিলাম, মানে এত ভয় পাচ্ছিলাম। কালকে খারাপ হয়েছে তাই মন খারাপ হয়েছিল, আর আজকে ভালো হয়েছে তাই আনন্দ। হ্যাঁ, এবার সামনে অঙ্ক পরীক্ষা আবার কালকে, ওটাও ভালো করে দিতে হবে, অঙ্ক পরীক্ষাটা। আমার মেয়ের স্কিনটা খুব সেনসিটিভ, মানে কোনো কিছুই সেভাবে স্যুট করে না, একটুতে র্যাশ বেরিয়ে যায় মুখে। কিছুদিন ধরে খেয়াল করছি ওর মুখে খুব র্যাশ বেরোচ্ছে, আর এখন আবার বলছে মুখটা খুব ড্রাই লাগছে, আর তাই একটু নারকেল তেল দিয়ে দিলাম। একদম ছোট থেকে বড় সবার ক্ষেত্রেই, মানে স্কিনের প্রবলেম বলো, হেয়ার প্রবলেম বলো, নারকেল তেলটা হচ্ছে সব থেকে বেস্ট। সরিয়ে দিচ্ছে দেখ, এই কি করলি? বার করো, হাত দিও না, বার হাত করো। দিও না, হাত দিও না, জুতোতে হাত দেয় না। দিদিকে বলো জুতো ঘরে রাখতে নেই। থাক, এখানে থাক। দাদা এই সুতোটা আছে। চায় গরম চায় গরম চায় গরম চায় গরম দেখাও মুখে কেমন দিচ্ছ জি চায় গরম বলছি না চা খাবা তুমি বাবা? মানে খারাপ হয়ে গেল কি আনছে বাপে, কি আনছে? আরে বাপরে, কি আনছে বাবা, কি আনছে? চা কি এনেছে বাবা? গম, ও বলছে গম। কি আনছে গো? সরে আসে,
না দাও এরকম পিসি কোথায় গিয়েছিল গো বাবা? ভূত দিতে গিয়েছিল, ভূত দিতে গিয়েছিল, ভূত দিতে। এই যে সন্ধ্যাবেলায় পতিদেবের হাতের 1 কাপ গরম চা, এর থেকে শান্তির আর কি হয় বলো? শুধু এই সংখ্যাটা বলতে গেছে। ধরো ওষুধটা নে। দেখি কানেরটা দেখাই দেন, দেখি একটু দেখি, দাঁড়া একটু দেখি। আজ থেকে প্রায় 4-5 বছর আগে থেকে এটার ট্রিটমেন্ট চালানো হচ্ছে, কিন্তু এর কোনো সমাধান হচ্ছে না বা এটা কোনোভাবেই সারাতে পারছি না। একইভাবে ট্রিটমেন্ট চালানো হচ্ছে কিন্তু এটা সারছে না কোনো মতে। আর এটার জন্য আমরা ব্যাঙ্গালোরেও গিয়েছিলাম। অ্যালোপ্যাথিক এর কোনো চিকিৎসা নেই, মানে এর কোনো ওষুধ নেই। এটা এক ধরনের সিস্ট, এটা কিন্তু টিউমার না। দেখে টিউমারের মতো মনে হলেও এটা টিউমার না, এটা সিস্ট, সেটা ব্যাঙ্গালোরের ডক্টরও বলেছে। আর এখানে আমি সমস্ত যে সমস্ত ডাক্তারগুলো দেখানো হয়েছে, 3-4টা ডক্টর চেঞ্জ করিয়ে দেখানো হয়েছে, সবই হোমিওপ্যাথি। আর অ্যালোপ্যাথিতে এর একটাই চিকিৎসা হচ্ছে এটা অপারেশন করা। আর হোমিওপ্যাথিতে এটা ওষুধের দ্বারা কমতে পারে, হোমিওপ্যাথি ডাক্তাররা বলেছেন। তো দেখা যাক, ওষুধ খাওয়ানো হচ্ছে, কতদিন এটা সারে। তবে এটা প্রায় 4-5 বছর হয়ে গেল, আর তখন থেকে একইভাবে ট্রিটমেন্ট চালাচ্ছি, এখনও পর্যন্ত সারেনি। আর মেয়ে তো খুব ভয় পায়, অপারেশনের কথা শুনলে তো মেয়ে তো ভীষণ ভয় পায়। এটা স্বাভাবিক, সবাই ভয় পাবে। আর এটা অপারেশন করাটা একটু রিস্কেরও ব্যাপার আছে, কারণ ডক্টররা বলেছেন এটা টিউমার নয়, এটা সিস্ট। এটা অপারেশন করলে প্রচণ্ড ব্লিডিং হবে আর এটাতে ক্ষতি হতে পারে। অপারেশন করাটা একটু ভয়ের ব্যাপার আছে, আর তাই ওদিকে যাচ্ছিও না, ওই পথে আর হাঁটতে চাইছি না। দেখা যাক কতদিনে সারে, চিকিৎসা চালাচ্ছি। আর ওটা নিয়ে একটা খুব টেনশানে আছে, খুব ভয় আছে আমাদের মনে। আর এই দেখো, এবার আমি চলে এসেছি রাত্রিবেলায় খাবার করতে। রাত্রে খাবারে আজকে করব একটু মুসুর ডাল, পেঁপে দিয়ে মুসুর ডাল, আর ভাত, আর মাদের রুটি হবে আর কি। আর মেয়েকে সকালে সেই পরোটা ছিল, আমরা খেয়েছিলাম, ও তো খায়নি, ও ভাত খেয়ে স্কুলে গেছিলো, তাই ওকে পরোটাটা একটু দিলাম। ও নিজে নিজে গরম করে নিল ডালটা। তো এখন আমার মেয়েটা এইগুলো খুব হেল্প করে আমাকে। ও নিজের খাবারটা, বলেছি না আমি তো এর আগেই বলেছি, নিজের খাবারটা অনেক সময় নিজেই বানিয়ে নেয়। তো এটা একটু আমি এদিকে কাজ করছিলাম বলে ও পরোটাটা একটু গরম করে নিল। আর আমি ডালটা বসিয়ে দিলাম কুকারে, বেশ কয়েকটা সিটি দিয়ে নেব। আর তারপর একটু পেঁয়াজ, একটু রসুন আর একটু কাঁচা লঙ্কা দিয়ে ছুঁকে দেবো। আর ডালটা খুব একটা পাতলা করব না, এমনি আমরা ডাল যেভাবে রান্না করি সেরকম করব না, আর একটু চাপ করে করব, তাহলে রুটি দিয়েও খেতে পারবে মারা, আর আমরা ভাত দিয়ে খাবো। আর ওদিকে আমার ডালটা দেখো বসানো হয়ে গেছে। তো চলো এবার রুটিটাও ভেজে নিই। আর আমি না 2টো করে রুটি ভাজি, আর একটা করে রুটি ভাজলে মনে হয় অনেকটা দেরি হয়, তাই 2টো করে রুটি। বন্ধুরা, তোমরা যারা এখন আমাকে দেখছো কিন্তু আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি, তাদের কাছে আমার অনুরোধ, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দাও। আর একটা কমেন্ট করে জানাও যে তোমাদের কেমন লাগছে আমার এই ছোট্ট পরিবারটাকে। আমার এই ছোট্ট পরিবারটা আস্তে আস্তে বড় হতে চলেছে, আমার খুব আনন্দ লাগছে। আর এত তাড়াতাড়ি আমার পরিবারটা যে এত বড় হয়ে উঠবে আমি ভাবতে পারিনি। আর সবই তোমাদের ভালোবাসা। তো এইভাবেই তোমরা আমার পাশে থেকো, আমার সঙ্গে থেকো। আর আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে যেও, অবশ্যই চলে যেও না। যারা এই ফেসবুক পেজ থেকে আমাকে দেখছো তারা অবশ্যই আমার পেজটা ফলো করে একটা কমেন্ট করে যেও, আর একটু শেয়ার করে দিও তোমাদের বন্ধুদের সঙ্গে। আর এরপর আমি ডালটা ছুঁকে নেব। আমার ডালটা সেদ্ধ হয়ে গেছে, রুটিটাও ভেজে নিয়েছি। চলো এবার ডালটা ছুঁকে নিই। আর তার জন্য আমি এই তড়কা প্যানটা নিয়েছি। এই তড়কা প্যানটা না আমি কৃষ্ণনগরের বিগ বাজার থেকে নিয়েছিলাম। এটা খুব উপকারী একটা জিনিস, আমার খুব সুবিধা হয়। আর এই দেখো, ডালটা ছোকার জন্য আমাকে বড় কড়াইটা নামাতে হলো না। আর এই ছোট্ট তড়কা প্যানটাতে আমি ডালটা ছুঁকে দিলাম। আর একটু পেঁয়াজ ভেজে, রসুন ভেজে আর কাঁচা লঙ্কা দিয়ে ডালটা ছুঁকে দিলাম। তাহলে বন্ধুরা, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আগামীকাল দেখা হবে আবারও একটা নতুন ভিডিওতে।